বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পার্বণ ও লোক উৎসব। এই দিনটিকে ঘিরে থাকে নানা রীতিনীতি ও আচার অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে পুরো চৈত্র মাস জুড়েই থাকে নানা ব্যস্ততা। পুরো ঘরের প্রতিটি জিনিসপত্র থেকে শুরু করে প্রতিটি কোণ ধোয়া মোছা, যেন পুরাতন সব কিছুকেই নতুন করে গড়ে তোলার এক অভিনব প্রচেষ্টা। চৈত্র সংক্রান্তির আগের দিন থাকে ফুলবিহু বা ফুল তোলা উৎসব। সকালে ঘরদোর পরিষ্কার করে বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের ফুল ও নিমপাতা সংগ্রহ করা হয়। বিশেষ করে বিহু ফুল এখানে উল্লেখযোগ্য। সেসব ফুল দিয়ে মালা গেঁথে সাথে নিমপাতার ডাল দিয়ে ঘরের বিভিন্ন কোণ সাজানো হয়। তারপর বিকেলে পরদিনের বিশেষ আচার অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। হিন্দু শাস্ত্র ও লোকাচার অনুসারে চৈত্র সংক্রান্তির দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি কার্যকলাপ পুণ্যময় বলে মনে করা হয়। চৈত্র মাস জুড়ে গাজন সন্ন্যাসীরা মানুষের ঘরে ঘরে গিয়ে কৃচ্ছ সাধন করেন এবং চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে এই গাজন উৎসবের সমাপ্তি ঘটে। চৈত্র সংক্রান্তির সকালে প্রথা অনুযায়ী কাঁচা হলুদ ও নিমপাতা বাটা গায়ে মেখে স্নান করা হয়। স্নানের পর তেতো জাতীয় খাবার মুখে দিয়ে দিন শুরু করা হয়। তারপর বাড়ির বড়দের প্রণাম করা হয়। এরপর পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে শাক সবজি কেটে বেছে রান্নায় অংশ নেন। এই দিনে এক বিশেষ ধরনের সবজি রান্না করা হয়, যাকে পাঁচন বলা হয়। এই পাঁচন রান্না করা হয় মূলত প্রকৃতি থেকে কুড়িয়ে আনা শাক, চৈতালি মৌসুমের সবজি, ডাল, মুড়া ইত্যাদি দিয়ে। এতে নানা ঔষধি গুণ থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তারপর প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী ভগবানকে সেই পাচনের সাথে আরও অন্যান্য ভোগ ভগবানকে নিবেদন করেন। এই দিনে আরও কিছু বিশেষ খাবার খাওয়ার রীতিও প্রচলিত আছে, যেমন ছাতু, চিড়া, দই, মুড়ি, খই, আটকড়ই তিল ও নারিকেলের নাড়ু ইত্যাদি। ইতিহাসবিদদের মতে চৈত্র সংক্রান্তি একদিকে যেমন ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি এটি মানুষের শরীর ও প্রকৃতির মধ্যে একটি গভীর যোগসূত্র রচনা করে। এই উৎসব কেবল একটি আচার নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এক চিরন্তন প্রয়াস। যদিও সময়ের ব্যবধানে এখন আমাদের এই লোক উৎসবগুলো খুব একটা দেখা যায় না। সময়ের সাথে সাথে বদলে গেছে আমাদের উৎসব, আমাদের উদযাপন। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।